গতকালই গ্রেফতার করা হয়েছে ফুলটুসি ওরফে শ্বেতা খানকে। আর এই শ্বেতা খানের আজব যুক্তি, বউকে মারা যায়। শ্বেতা খানের আজব যুক্তিতে তাজ্জব। তরুণীকে নির্যাতনে আজব সাফাই ফুলটুসির। রাতারাতি ফুলটুসির ভোল বদল। আজ নিজেকে নির্দোষ দাবি ফুলটুসির। আমাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে। আমি নির্দোষ, আমি মারিনি। একটু সত্য ডোমজুড়ের পর্ন মাফিয়া ফুলটুসি, গতকালই তাকে গ্রেফতার করা হয়েছে। অবশেষে পুলিশের জালে শ্বেতা খান। গতকালই আলিপুর থেকে গ্রেফতার করা হয়েছে ফুলটুসিকে। আর আজ আজব যুক্তি, আজব সাফাই। সরাসরি দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, শ্বেতা খানকে গতকালই গ্রেফতার করেছে আলিপুর থেকে পুলিশ। আর গ্রেফতার করার পর আজব যুক্তি, একেবারে 360 ডিগ্রি ভোল বদল বলা যেতে পারে। যে ফুটেজগুলো দর্শকদের আমরা দেখিয়েছি এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়, কিভাবে অত্যাচার করা হচ্ছে সোদপুরের তরুণীর ওপর। এখন বলছে বউকে মারা যায়, মেয়ের মতো, আমি মারিনি, আমি নির্দোষ। একেবারে দেখো, দফায় দফায় কিন্তু তার নাটক চলছে এবং ভোল বদল চলছে। তার কারণ গতকাল গ্রেপ্তারের পর যখন ডোমজুর থানায় নিয়ে আসা হয়, তখন সে নিজেকে নির্দোষ প্রমাণ করে, তাকে ফাঁসানোর দাবি তোলে এবং সে দাবি করে ঘরের বৌমাকে একটু আধটু মারাই যায়। আবার আজকে সকালে যখন তাকে হাওড়া আদালতের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ডোমজুর থানা থেকে, তখন তিনি বলছেন তাকে আবার নির্দোষ, নিজেকে বলছে নির্দোষ প্রমাণ করতে চাইছেন এবং সে পরিষ্কার বলছে সে মারেইনি। অর্থাৎ গতকাল যখন বললেন তার বউকে মারাই যায়, আবার আজকে বললেন তিনি মারেননি। আর প্রথম কথা হচ্ছে বউ, এই যে তরুণীকে যাকে মারধর করা হয়েছে, সে কিন্তু একবারের জন্য বলেনি যে আরিয়ান খানের কে বিয়ে করেছে বা তার বাড়ির এই পরিবারের ফুলটুসির বাড়ির বৌমা। ফলে সেক্ষেত্রে তাকে বউ প্রমাণ করতে চেয়ে কি প্রমাণ করতে চাইছে এই ফুলটুসি তা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে যে সময়ের সাথে সাথে এক একটা যুক্তি খাড়া করছে নিজেকে বাঁচাতে, তা কিন্তু পরিষ্কার। এমনকি পুলিশকে কখন গ্রেপ্তার করা হয়, ডোমজুর থানায় নিয়ে এলে পুলিশকে বলে কেন এত পুলিশ দিয়ে তাকে ধরা হলো, একটা ফোন করলেই নাকি সে চলে আসতো। আর সেই ফুলটুসি 4 তারিখ থেকে কার্যত গা ঢাকা দিয়েছিল গোটা এলাকা থেকে। কালকে গোটা সকাল আইনজীবীকে নিয়ে ঘুরেছিল যাতে আগাম জামিন পাওয়া যায়, সেটা যখন সাকসেস হয়নি। এবং দেবাশিস, তোমার সঙ্গে যখন কালকে কথা হচ্ছিল, তুমিও এই কথা বারবার বলছিলে যখন আরিয়ান গ্রেফতার হয়েছে, তখন আজ এবং আগামীকালের মধ্যে খুব দ্রুতই শ্বেতা খানকেও অ্যারেস্ট করবে পুলিশ। আর ঠিক তাই হলো, কালকে সন্ধ্যেবেলাতেই আলিপুর থেকে গ্রেফতার করা হলো। লুকিয়েছিল কার্যত এবং আইনজীবীকে সঙ্গে নিয়ে আগাম জামিনের চেষ্টা করছিল। যখন গ্রেফতার হলো তারপরে এই ভোল বদল হচ্ছে। সত্যি তাজ্জব বেনে যাওয়ার মতো, আজব যুক্তি। কখনো বলছে বউকে মারা যায়, বউ কে? সোদপুরের তরুণীকে কেন বউ বলছে? এই প্রশ্নগুলো কিন্তু এখন উত্তর অধরা। অবশ্যই অধরা। তার কারণ এই প্রশ্নের উত্তর দিতে পারে সেই তরুণী। কারণ তরুণী কিন্তু প্রথম থেকেই বলেছে তাকে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে এসে তাকে ঘর বন্দি করে মারধর করা হতো, তার উপর অত্যাচার করা হতো, তাকে বারে ডান্স করতে, রিলস বানাতে, এমনকি দেহ ব্যবসায় নিয়ে যেতে চেয়েছিল এই শ্বেতা খান ও তার ছেলে। সে যখন রাজি হয়নি তখনই তাকে মারধর করা হয়। কিন্তু শ্বেতা খান একেবারে 360 ডিগ্রি ঘুরে তিনি বলছেন সে তরুণী নাকি তার ঘরের বৌমা, অর্থাৎ আরিয়ান স্ত্রী। কিন্তু সেই প্রমাণ হচ্ছে না। অর্থাৎ নিজেকে বাঁচাতে সব রকম ভোল বদল, যেরকম করে ভেষ বদল করে এতদিন গা ঢাকা দিচ্ছিল, এবারে ধরা পড়ে বিভিন্ন তত্ত্ব খাড়া করে ভোল বদল করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে শ্বেতা খান। সঙ্গে থাকো দেবাশিস।